নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো তোমাদের পুজো কেমন কেটেছে অবশ্য কিন্তু কমেন্টে জানিও। তো আমার পুজো কেমন কেটেছে, আমার মেয়েদের পুজো কেমন কেটেছে তাই তোমাদের শেয়ার করতে চলে আসলাম। তো দেখো শুরু করা যাক। তো দেখো এটা হচ্ছে আমাদের পাড়ার পুজো, আমাদের মা কালী। এটা আমাদের প্রত্যেক বছর হয়, খুব মজা হয়। সত্যি বলতে পাড়ার ছোট হোক বড় হোক, তবুও পাড়ার পুজো হচ্ছে মানে আনন্দেই থাকে আমরা, তাই তো। তো আমরা জানি এখানে আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি এখানেই আমার। তো আমি আগে খুব পুজো মানে অনেক ছোট থেকে আমি এখানে পুজো করতাম, তো মেয়ে হওয়ার পরে আর হয়নি, হয়ে ওঠেনি। তো খারাপ লাগছে, দেখো আমার মা কাকিরা সবাই মিলে ভোগ রান্না করছে, আমার বোন দেখো দেখা যাচ্ছে সব বোনেরা রয়েছে। এই পাশে দেখো আমার মেয়েরা সাজুগুজু করে বসে পড়েছে। তো যাই হোক, মেয়েরা বড় হোক, টাইম যাচ্ছে না, ঠাকুরকে বলি ঠাকুর মেয়েরা ভালো থাকুক সুস্থ থাকুক, তোমার পুজো আমি করব, আরও করতে চাই। প্লাস আমার মেয়েরা বড় হলেও তোমার পুজো করতে পারবে, তুমি শুধু ভালো রেখো আমাদের। তা তোমরাও কিন্তু অবশ্যই আশীর্বাদ করো যাতে আমার মেয়েরা ভালো থাকুক। তো আমি ভয়ে ভয়ে কাটছিলাম যে পুজোটা যাচ্ছে ভালোই ভালো যাচ্ছে। তো দেখো এই ফাঁকে দেখো আমার পুচকু মারা আর আমার ভাইয়ের মেয়েরা, দাদারা, মেয়ে মানে ভাইয়ের ছেলেরা সব মজা করছে, সবাইকে দেখে রেখেছিলাম। এই পাশে দেখো আমার মেয়ে, আমার শাশুড়ি মা মালা গেঁথেছে, বেলপাতার মালা প্লাস ফুলের মালা অনেক বড় গেঁথেছে মায়ের। তো বেলপাতাটাও দেখো খুব বড় হয়েছে, মালাটা খুব সুন্দর লাগছে। তো চলো চলে যাই আমাদের মেনু, আমাদের পুজোর যে প্রসাদ করে খাওয়া দাওয়া হয়েছিল, সেই প্রসাদ খাওয়া দাওয়া ফ্রায়েড রাইস হয়েছিল আর আলুর দম হয়েছিল। সেটা হচ্ছে আমাদের পাড়ারই এক কাকু আর কাকিমাদের বাড়ি, ঠিক আছে। তো সেখানে নিমন্ত্রণ ছিল, সেখানেই খাওয়া দাওয়া হলো। তো আর পাশেই হচ্ছে আমাদের মন্দির, মানে একটা পাড়ায় দুটো পুজো হয়েছে, ঠিক আছে। আর আমাদের যে মন্দিরে যে ক্লাব সদস্য, সে পরের দিন মানে খাওয়া দাওয়া হতো, তো সেই সময় হয়নি। আমাদের পাড়ায় একজন জেঠু মারা গেছে বলে আর সেটা খাওয়া দাওয়া হয়নি, বেশি মজাও হয়নি, ঠিক আছে। যাই হোক, পাড়ার একজন মারা গেছে জেঠু, তো বয়স হয়ে গেছিলো, ঠিক আছে। আর এই ফাঁকে দেখো আমার মেয়েরা খুব মজা করছে। আর দেখো ওর বাবা কত বাজি এনেছে, তো খুব আনন্দ। যাক, এই তো হয়ে গেল। এবার দেখো আমরা পরের দিন তো খুব মজা করলাম। পরের দিন কী হয়েছে, মেয়ের খুব শরীর খারাপ, বলতে হচ্ছে ঠান্ডা লেগেছে, সর্দি কাশি তো আছেই, প্লাস হচ্ছে জিভে ঘা হয়েছে, ঠোঁটের পাশে ঘা হয়ে গেছে। তো আমাদের ডাক্তারকে দেখায়, ডাক্তারবাবু কল্যাণী হাসপাতালে বসে, তো ওদের ফোন করে আমি গেলাম ডাক্তারবাবুর কাছে। তো ওখান থেকে ওষুধ নিয়ে আসার সময়, তো দেখো দেখিয়ে আনার সময় দেখো এত সুন্দর প্যানেলটা করেছে, তো না দেখে থাকতে পারলাম না, মেয়েদের নিয়ে ঢুকে পড়লাম সরাসরি মায়ের মণ্ডপে। তো এত সুন্দর তাদের হাতের কাজ করেছে, খুব সুন্দর লাগছে। তো ভাবতে পারিনি যে মায়ের কাছে আসবো বা এত সুন্দর প্যান্ডেল দেখবো। এখানে অনেক বড় লাইন হতো, তাও আমরা ফাঁকায় ফাঁকায় দিনের বেলা গেছিলাম, তখন 2-2:30 বাজে, সেই সময় ভালোই লেগেছে। এই দেখো এইটা মা, এই যেটা আমার মা, আর ওই দেখো 2 মা ঘুরু ঘুরু করছে, ঠিক আছে। চলো চলে যাই এবার আমরা কোথায়, ভাসানে, ঠিক আছে। মাঝখানে তো ভাই ফোঁটা দিয়েছি ভাইদের, তো সেটা তোমার পরের ব্লগে দেখাবো। তো এটা দেখে নাও আমার পাড়ার যে পজিশন বেরিয়েছিল, সেই পজিশনে দেখো এটা হচ্ছে শিব ঠাকুরকে করেছিল ছোট্ট করে ভ্যানের পরে, খুব সুন্দর করে সাজিয়েছে। এই পাশে হচ্ছে রাধা কৃষ্ণ, এই রাধা কৃষ্ণ কিন্তু আমাদের বাড়িতে রয়েছে, মানে দিয়ে গেছে আমার বাবা মার ঘরে। এই পাশে কীর্তন হচ্ছে, আর দেখো টোটো, এই টোটোর মধ্যে আমার মেয়েরা বসে বসে গেছে। এই দেখো লাইটিং করেছে, খুব সুন্দরভাবে লাইটিং করেছে। আর পেছনে হচ্ছে আমাদের মা, ঠিক আছে। মায়ের মুখটাও খুব সুন্দর লাগছে, তো সুন্দর লাগার মধ্যেও মায়ের মুখটা খুবই খারাপ লাগছে, মানে চলে যাচ্ছে তার জন্য, ঠিক আছে। এক বছর মানে প্রত্যেক বছর আনন্দ দিয়ে তারা চলে যায়, ঠিক আছে, তো মন তো খারাপ লাগবে। তো এই পাশে হচ্ছে আমার বাবার মোটর ভ্যান, যে মোটর ভ্যানের জায়গাটা রয়েছে। আর এই দেখো এটা হচ্ছে ডিজে, সেটা হচ্ছে আমাদের নাচানাচি করার জন্য, ঠিক আছে। আর আমার মায়েদের জন্য কীর্তন করেছে, যে মা কাকিদের জন্য কীর্তন করা হয়েছে। পজিশনটা ভালোই বড় করেছে, খুব খুব মজা হয়েছে। তো মাঝখানে যে মেয়েদের যে ডাক্তারখানায় নিয়ে গেছিলাম, সেই ওষুধগুলো খাইয়েছে, একটু শরীরটা খারাপ ছিল, তো নিয়ে গেছি টোটোর মধ্যে, একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তার কুয়াশা মানে ঝাপসা গরম কিন্তু কুয়াশা কিন্তু
বড় ছোটোর মধ্যেই বেশি মজা করেছে, ছোটোর মধ্যে বড়গুলো বেশি মজা করেছে। তো পাড়ার মধ্যে সবাই গেছে ওদের বাড়িতে গিয়ে কেমন মজা করে দেখো দেখো তারপর তো আমি পাইনি, এই বছর প্রথম গেলাম তো খুব মজা হয়েছে। ঠিক আছে, দেখো সবাই খুব মজা করছে আর ওটার সব বান্ধবীরা পাশে দেখো সব খাওয়া দাওয়া করছে, একটু একটু খিদে পেয়ে গেছে বলে। তো আমরা সবাই দেখো সব আমার সবাই নাচ করেছে, আমার সব বান্ধবীরা ছিল, আমার কাকিরা বৌদিরা দিদিরা সবাই মিলে খুব মজা হয়েছে। তো তোমাদের পুজো কেমন কেটেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর ভালোবাসা দিও, অবশ্যই ভালোবাসা দেবো। আর আমার মেয়েকে কিন্তু অবশ্যই অবশ্যই সাপোর্ট করো, ঠিক আছে। এই দেখো মোটু পাতলুও কিন্তু করেছিল, ঠিক আছে। মোটু পাতলু দেখো আমার মেয়েরা খুব একটুও ভয় পায়নি, অন্যান্য বাচ্চারা ভয় পাচ্ছিল, এটা কিন্তু ভয়ই পায়নি। আর দেখো নাচ শুরু হয়ে গেছে আমার মেয়ের, ঠিক আছে। এবার একটুকু নাচ করলাম, কারণ হচ্ছে রাস্তাঘাটে আবার পড়ে যদি যাই তো, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের মায়ের যাওয়ার পালা, তাই না। তো মনটা খারাপ লাগে সত্যি কথা, ঠিক আছে। তাই এই ফাঁকে হচ্ছে আমার মেয়েকে দেখো সবাই মিলে ঘিরে ধরেছে, ঠিক আছে। যে যাই হোক খুব ভালোবাসে সবাই দেখলে, যেহেতু দুটোই মানে মুখ তো একই রকম, সবাই দেখে যে কোনটা বড় কোনটা ছোট, ঠিক আছে। এবার তো বুঝতে পারে না, সবাই বলে যে কী ব্যাপার তুমি কী করে বোঝো, তা আমি তো বুঝবোই, আমি তো মা, তাই না। তো যাই হোক মা চলে যাচ্ছে, দেখো এই মা চলে যাচ্ছে আমাদের, যে বছরে একবার করে আনন্দ দিয়ে চলেছে। যে সবাইকে বলিস ভালো থেকো, সুস্থ থেকো, শুভ দীপাবলি, সামনের বছর দেখা হবে, মানে সামনের বছর আসছে বছর আবার হবে, বলো দুর্গা কালী কি জয়, তাই তো, সরি কালী মা কি জয়, তাই না, দুর্গা মা তো চলেই গেছে। চলো টাটা, সবাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আর আমি বড়দের প্রণাম জানাই, ছোটদের ভালোবাসা জানাই, আর আমার মেয়েদের কিন্তু অসংখ্য আশীর্বাদ দিও, অসংখ্য ভালোবাসা দিও, ঠিক আছে। তো এরপরে মেয়েদের স্কুলে ভর্তি করাবো, একটু তখন টাফ হয়ে যাবে, ঠিক আছে। এখন তো যাই হোক মেয়েদের ভিডিও ঠিকমতো ছাড়তে পারি না খুব সময়ের জন্য, আর অন্য অন্য দাদা ভাই দিদি ভাইদের লাইভও যেতে পারি না, খুব মানে প্রবলেম হয়, মানে খুব কষ্ট হয়, ঠিক আছে। যখন আমি টাইম পাই সবার লাইভে যাই, সবাইকে ভালোবাসা দিয়ে আসি, যথেষ্ট পারি সবাইকে ভালোবাসা দিয়ে আসি। আর তোমরা যেন অবশ্যই আমার পাশে থেকো, আমার মেয়েদের পাশে থেকো, আমার পাশে থাকতে হবে, মেয়েদের পাশে থাকলেই হবে, ঠিক আছে। তো দেখো আর মাকে এখন সবাই ঘোরাচ্ছে, আর সবথেকে ভালো কথা হচ্ছে আমার মেয়েদেরকে খুব ভালোবাসে, দেখো সবাই ভালোবেসে সবাই মিলে, এই দেখো। তো সবাই ভালো থেকো, টাটা, পরের ব্লগে দেখা হবে।